বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রোহানি ভাই বোনেরা, আজ ২৪ ফেব্রুয়ারি ২০২৬-এর মধুর মুরলী মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। ওম শান্তি। আজকের এই মন্থনে আমরা মূলত কয়েকটি অত্যন্ত গভীর দিকে নজর দেব। প্রথমত, কিভাবে এক বাবার সাথে আমাদের সূক্ষ্ম জীবনের ডোর যুক্ত থাকে, আর অন্য সব সম্পর্ক ছিন্ন করার প্রকৃত অর্থটাই বা কী। এটা তো শুধু একটা লাইন নয়, এটা বাবার চূড়ান্ত সত্য বচন। মিষ্টি বাচ্চারা, তোমরা নিজেদের জীবনের ডোর এক বাবার সঙ্গেই বেঁধেছ, তোমাদের সম্পর্ক একের সঙ্গে। এই মহাবাক্যের গভীরতা অসীম। জীবনের ডোর এক বাবার সাথে বাঁধার আসল অর্থ কী সেটা আগে বোঝা দরকার। অসীম জগতের পিতা, টিচার এবং গুরু, এই তিন রূপে বাবার সাথে আত্মার যে আধ্যাত্মিক সংযোগ, সেটাই হল এই সূক্ষ্ম ডোর। সম্পূর্ণ আত্মিক সংযোগ। দুনিয়ার মানুষ তো স্থূল সম্পর্কে জড়িয়ে থাকে। একদম। বাবা আজ স্পষ্ট করেই দিয়েছেন যে এই ডোর সম্পূর্ণ সূক্ষ্ম। স্থূলভাবে আমরা সংসারে থাকি ঠিকই, কিন্তু বুদ্ধি বা মনের যে সুতো তা এক বাবার সাথে যুক্ত থাকে। আর এখানে একটা খুব জরুরি ব্যাপার আছে, কেন অন্য সব সম্পর্ক ছিন্ন করে কেবল একের সাথে সম্পর্ক রাখতে হবে। কারণ এই কলিযুগের সমস্ত রীতিনীতি, সব ভাবনাই তো আসুরি মতো, যা আত্মাকে কেবল নিচে নামায়। ঠিক। চারপাশের জগতের দিকে তাকালেই দেখা যায়, প্রতিটি লৌকিক সম্পর্ক, প্রতিটি জাগতিক আকর্ষণ আত্মাকে কেবল দেহ অভিমানের দিকেই টানে। এই আসুরি মতের প্রভাবেই আত্মা তার আসল রূপ ভুলে পতিত হয়েছে। বাবার দেওয়া শ্রীমতী একমাত্র জীবনী শক্তি। হ্যাঁ, একমাত্র বাবার শ্রীমতেই আত্মাকে এই ২১ জন্মের জন্য স্বর্গের মালিক বানায়। ভেবে দেখুন, যদি এই ডোর কোনো কারণে ছিঁড়ে যায় বা অন্য কোনো জাগতিক আকর্ষণে যুক্ত থাকে, তবে তার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে। মায়ার প্রবেশ ঘটবে, আর অবধারিতভাবে গাফিলতি আসবে। ঠিক তাই, বাবার সাথে বুদ্ধির যোগ ছিঁড়ে যাওয়া মানেই গাফিলতি। আর সেই গাফিলতির ফলে আত্মা তার কল্পকল্পের সদাসুখের উত্তরাধিকার থেকে, যে বিশাল প্রাপ্তি, সেটা থেকে বঞ্চিত হয়ে একেবারে নিচে নেমে যাবে। এটি অত্যন্ত জোরদার উপার্জনের সময়। স্থূল জগতের আকর্ষণগুলো তো এক একটা মরীচিকা মাত্র। যখনই আত্মা সেদিকে তাকায়, সূক্ষ্ম ডোর দুর্বল হতে থাকে। আর এর বাস্তব প্রয়োগটা আমাদের ব্রাহ্মণ জীবনে খুবই সূক্ষ্ম। ধরুন, ঘরে বসে সংসারের সমস্ত দায়িত্ব পালন করা হচ্ছে, কিংবা অফিসে বসে কাজ করা হচ্ছে। বাইরে থেকে মনে হচ্ছে খুব ব্যস্ত একটা জীবন, কিন্তু ভেতরে ভেতরে বুদ্ধির দ্বারা নিরন্তর বাবাকে স্মরণ করা। একদম। এটাই হলো স্থূল আঁচলের বদলে সূক্ষ্ম যোগের ডোর। শরীর যেখানেই থাকুক, আত্মার তার যেন পরমাত্মার সাথেই যুক্ত থাকে। এটি তো কোনো বাহ্যিক প্রদর্শনী নয়, এটি সম্পূর্ণ অন্তরের এক গভীর সাধনা। বাবা আজ প্রশ্নটাও কত গভীর করেছেন। সঙ্গম যুগে আত্মার নিজের তার পরমাত্মার সঙ্গেই জোড়ে। অজ্ঞান অবস্থায় এই নিয়ম কোন রীতিতে চলে আসছে? বিয়ের সময় স্ত্রীর আঁচল পতির সঙ্গে বেঁধে দেওয়া হয়। তোমরা তো এখন তোমাদের আঁচল বাবার সঙ্গে জুড়েছ। এই যুক্তি বা পদ্ধতির গভীরে গেলে এক অদ্ভুত সত্য উন্মোচিত হয়। জাগতিক দুনিয়ার স্থূল প্রথা। হ্যাঁ, জাগতিক দুনিয়ায় কন্যারা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন স্বামীর সাথে আঁচল বেঁধে সম্পূর্ণ জীবন তার পালনে থাকার এবং তার প্রতি সমর্পিত থাকার সংকল্প করে। এটা একটা স্থূল রীতি, কিন্তু ভাবলে অবাক হতে হয় যে এই প্রথাটি কোথা থেকে এলো। আধ্যাত্মিক স্তরে আত্মারূপী কনেরা তো পরমাত্মারূপী বরের সাথে কল্পকল্পের জন্য ডোর বাঁধে। একদম ঠিক। এই সঙ্গম যুগে আমরা যে ডোর বাঁধি, দুনিয়ার ওই জাগতিক প্রথাটি তারই এক অজ্ঞান প্রতিচ্ছবি মাত্র। এ আঁচল বাঁধার মানে হল সম্পূর্ণ সমর্পণ, আর অর্ধেক কল্পের ২১ জন্মের জন্য বাবার পালনার অধিকারী হওয়া। অর্ধেক কল্পের এই পালনা সাধারণ কোনো প্রাপ্তি নয়, নিজের সমস্ত বোঝা পরমাত্মার ওপর অর্পণ করা। ঠিক, কোনো জাগতিক পতি তো এক জন্মের জন্য সম্পূর্ণ সুখের নিশ্চয়তা দিতে পারে না, তাই না?
লৌকিক সম্পর্কে দুঃখ কষ্ট অশান্তি লেগেই থাকে, কিন্তু পরমাত্মার সাথে যুক্ত এই দোর আত্মাকে এমন এক উচ্চতায় নিয়ে যায় যেখানে ২১ জন্ম কোনো দুঃখের ছায়াও থাকে না। আত্মিক আঁচল বাঁধার মানেই হল আমার বলতে আর কিছু রইল না, সবকিছু বাবার। বাবা তো অসীম জগতের পিতা, তার পালনায় কোনো খাদ নেই। এই স্থূল রীতিটি কেবলই এক স্মৃতিচিহ্ন, যা আমাদের এই সঙ্গম যুগের পরম পবিত্র আধ্যাত্মিক রীতির কথা মনে করিয়ে দেয়। বাবা যখন শিব জয়ন্তী আর রুদ্র জ্ঞান যজ্ঞের ব্যাপারে বলেন, তখন বোঝা যায় উনি আমাদের কত স্নেহ করেন। এই বিষয়টা সত্যি খুব বিস্ময়কর। দুনিয়ার মানুষ তো মহা সমারোহে শিব জয়ন্তী পালন করে, রাত জেগে উপবাস করে, শিবলিঙ্গে জল ঢালে, কিন্তু তারা তো এই পরম সত্যটি জানেই না যে শিব বাবা কবে কিভাবে এই ধরায় অবতীর্ণ হন। মানুষের বুদ্ধিতে তো কৃষ্ণ বা রামের জয়ন্তীর সময়কাল নিয়েও কোনো সুস্পষ্ট ধারণা নেই। ভক্তির মার্গে সবটাই অজ্ঞানতা। ঠিক, পরমাত্মা যে এই ঘোর কলিযুগের অন্তিম সময়ে ঠিক এই সঙ্গম যুগে অবতীর্ণ হয়েছেন তা কেবল ব্রাহ্মণেরাই জানে। আর এই যে ত্রিমূর্তি শিব বলা হয়, এটা মানুষকে খুব ভালোভাবে বোঝাতে হবে। এই সঙ্গম যুগে ৩ মূর্তির কাজ তো একসাথে চলে না। একদমই না। ত্রিমূর্তি শিব বলা হলেও এই মুহূর্তে এই সঙ্গম যুগে শুধু ব্রহ্মার সাকার রূপেরই প্রয়োজন। কারণটা খুব স্পষ্ট। ব্রহ্মার দ্বারাই বাবা আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করছেন। নতুন সৃষ্টির বীজ এই ব্রহ্মার মাধ্যমেই তো বোনা হচ্ছে। আর বিষ্ণুর পালনা, সেটা তো সত্যযুগে হবে। হ্যাঁ, সত্যযুগে বিষ্ণুর পালনা, আর অন্তিম সময় শঙ্করের দ্বারা বিনাশের কার্য হবে। তাই এই সঙ্গম যুগে ব্রহ্মার মাধ্যমে যে স্থাপনার কার্য চলছে, সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ। কিন্তু এই রুদ্রজ্ঞান যজ্ঞের সাথে বিনাশের সম্পর্কটা মানুষ সহজে বুঝতে পারে না। তারা তো স্থূল যজ্ঞ করে। এখানেই তো সবথেকে বড় পার্থক্য। নিরাকার শিব বাবা নিজের সরাসরি কোনো যজ্ঞ রচনা করতে পারেন না, কারণ তার তো কোনো স্থূল শরীর নেই। তাই তিনি মনুষ্য শরীরে অর্থাৎ ব্রহ্মার আত্মায় প্রবেশ করে এই বিশাল রুদ্র জ্ঞানযজ্ঞ রচনা করেন। জাগতিক যজ্ঞে মানুষ স্থূল সামগ্রী আহুতি দেয়, ঘি বা তিল। আর বাবার রচিত এই যজ্ঞের মূল উদ্দেশ্যই হল পতিত আত্মাকে পবিত্র করা। আমাদের সমস্ত আসুরিক প্রবৃত্তি, এই যে ৫ বিকার, বিকর্ম আর পুরনো স্বভাব সংস্কার, এগুলোকে এই যজ্ঞে স্বাহা করতে হয়। এটাই হল প্রকৃত আহুতি। আর এই যজ্ঞ থেকেই তো পুরানো পতিত দুনিয়ার বিনাশ জ্বালা প্রজ্বলিত হয়। ঠিক, এই বিনাশের কথা শুনে দুনিয়ার মানুষ ভয় পায়, কিন্তু ভাবলে দেখা যায় এই পতিত দুনিয়ার তো বিনাশ হতেই হবে, না হলে পবিত্র দুনিয়া কিভাবে স্থাপিত হবে। মহাভারতের এই মহাযুদ্ধের মাধ্যমেই স্বর্গের গেট খুলবে। একদম। যখন একটা পুরানো জরাজীর্ণ বাড়ি ভাঙা হয়, তখনই তো নতুন রাজপ্রাসাদ তৈরি করার জায়গা পাওয়া যায়। তাই এই বিনাশ নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। জঞ্জাল পরিষ্কার না হলে সত্যযুগের স্বচ্ছতা আসবে কি করে? আত্মার এই দীর্ঘযাত্রা, ৮৪ জন্মের যে চক্র, তা তো এক বিরাট ডিগবাজির খেলা। বাবা সম্পূর্ণ হিসাব দিয়েছেন। এই দিগবাজি রূপকটা অত্যন্ত চমৎকার। বাবা আমাদের মনে করিয়ে দিয়েছেন কিভাবে সত্যযুগে আত্মা সূর্যবংশী থাকে, সম্পূর্ণ ১৬ কলামপূর্ণ। তারপর ত্রেতাযুগে চন্দ্রবংশী হয়ে ১৪ কলায় নেমে আসে। ক্রমশ দেবতা থেকে জন্ম নিতে নিতে দাপর এবং কলিযুগে এসে আত্মা সম্পূর্ণ নিচে নেমে আসে। হ্যাঁ, আমরা যেন ওপর থেকে ডিগবাজি খেতে খেতে নিচে পড়ে গেছি, সম্পূর্ণ দেহ অভিমানে ডুবে গেছি। এখন আবার এই ডিগবাজির খেলায় আমাদের টিকি অর্থাৎ ব্রাহ্মণ হয়ে উঠতে হবে। সনাতন ধর্মের টিকি তো সবার ওপরে থাকে, যা উচ্চতম স্থিতির প্রতীক। এই জন্যই স্যাপলিং হওয়াটা এত জরুরি। ব্রাহ্মণ না হলে তো দেবতা হওয়া সম্ভব নয়। একদম। বাবার কাছে উত্তরাধিকার পাওয়ার জন্য আগে এই ব্রাহ্মণ জীবন ধারণ করা বা নতুন সৃষ্টির স্যাপলিং হওয়াটা অত্যন্ত জরুরি। মালি যেমন সবচেয়ে সুন্দর চারাগাছগুলো বেছে রোপণ করে, বাবাও এই সঙ্গম যুগে ব্রাহ্মণদের স্যাপলিং লাগাচ্ছেন, যা পরে দেবতারূপী বৃক্ষে পরিণত হবে। কিন্তু বাবা ৬৩ জন্মের দুঃখহর্তা এবং ২১ জন্মের সুখকর্তা হয়ে এলেও মায়া তো সহজে ছাড়ে না। ঠিক বলেছেন। মায়া তো এই যাত্রায় সবচেয়ে বড় বাধা। মায়া কত সহজে আত্মাকে এপ্রিল ফুল বানিয়ে দেয়। বাবার সাথে যুক্ত সেই অতি যত্নে বাঁধা ডোর, সেটাকে ছিঁড়ে দেওয়ার চেষ্টা করে। মায়ার এই এপ্রিল ফুল বানানোর কৌশলটা খুবই সূক্ষ্ম। হ্যাঁ,
ঠিক যখন আত্মা তার ২১ জন্মের উত্তরাধিকার পাওয়ার জন্য পুরুষার্থ করছে, মায়া তখন জাগতিক কোনো মিথ্যা আকর্ষণ বা অহংকারের রূপ ধরে সামনে আসে, মোহ বা লোভের ফাঁদে ফেলে আত্মাকে বোকা বানায়। ভক্তিমার্গে মানুষ মনে করে গঙ্গা স্নানে পাপ ধুয়ে যাবে। কিন্তু বাবা স্পষ্ট করে দিয়েছেন যে জলের স্নানে শরীরের ময়লা পরিষ্কার হতে পারে, কিন্তু আত্মার ওপর জমে থাকা জন্মর পর জন্মের পাপ ধোয়া যায় না। একমাত্র যোগ অগ্নির দ্বারাই আত্মার সমস্ত বিকর্ম বিনাশ হবে। হে অবিনাশী সার্জন, এসে ইঞ্জেকশন লাগাও। আত্মারা তো জন্ম জন্ম ধরে এই ডাক দিয়ে এসেছে। আর এখন বাবা এসেছেন আমাদের জ্ঞান ও যোগের সেই ইঞ্জেকশন লাগাতে। বাবা হলেন অসীম জগতের অবিনাশী সার্জন। লৌকিক ডাক্তাররা তো শুধু স্থূল শরীরের রোগের চিকিৎসা করেন, কিন্তু পরমপিতা পরমাত্মা আত্মার সমস্ত ব্যাধি দূর করেন। এই জ্ঞান এবং নিরন্তর যোগ অগ্নির মাধ্যমেই পাপ ভস্ম হয়, আর আত্মা আসল পবিত্র স্বরূপ ফিরে পায়। একদম, এটাই আজকের সবথেকে বড় প্রাপ্তি। আজ সারাদিন আমাদের এই অন্তর্মুখী চেকিং করতে হবে যে মায়া যখন ছোট ছোট পরিস্থিতির রূপ ধরে আসে, তখন কি আমাদের এই সূক্ষ্ম জীবনের ডোরে টান পড়ে? সার্জন তো ইঞ্জেকশন নিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু আমরা কি প্রতিদিন যোগের মাধ্যমে সেই আরোগ্য গ্রহণ করার জন্য সম্পূর্ণ স্থির হয়ে বসতে পারছি? অন্তর্মুখী হয়ে এই চেকিং অত্যন্ত জরুরি। মিষ্টি মিষ্টি হারানিধি, বাচ্চাদের প্রতি মাতা-পিতা, বাপ-দাদা স্মরণে স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। বাবার এই ভালোবাসা পেয়ে মন ভরে গেল। বাবার এই ভালোবাসার শক্তি নিয়েই চলুন ধারণার দিকে এগোই। বাবা আজ আমাদের খুব গভীর বিধি শিখিয়েছেন। বাবার শ্রীমত থেকে আজকের ধারণার জন্য মুখ্য সার যদি আমরা দেখি, প্রথম পয়েন্টে বলা হয়েছে 1. নিজের বুদ্ধির আত্মিকতার ডোর এক বাবার সঙ্গে বাঁধতে হবে, একের শ্রীমতী চলতে হবে। এবং দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে 2. আমরা অতি মিষ্টি বৃক্ষের কলম লাগাচ্ছি, তাই প্রথমে নিজেকে খুবই মিষ্টি বানাতে হবে। স্মরণের যাত্রায় তৎপর হয়ে বিকর্ম বিনাশ করতে হবে। এই পয়েন্ট দুটো শুনলে ওপর খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এর ব্যবহারিক মনন করতে গেলে বোঝা যায় এর ব্যাপ্তি কতটা বিশাল। প্রথম পয়েন্টেই ধরুন, বুদ্ধির ডোর বাঁধার কথা বলা হয়েছে। রোজকার জীবনটা একবার কল্পনা করলে দেখা যায় আমাদের বুদ্ধির ডোর ঠিক কত জায়গায় বাঁধা থাকে। অনেক জায়গায়। সকালে ঘুম থেকে উঠেই হয়তো ডোরটা বাঁধা পড়ল খবরের কাগজের কোনো নেতিবাচক সংবাদের সাথে, তারপর অফিসে যাওয়ার পথে ট্রাফিকের জ্যামের সাথে, অফিসে পৌঁছে কোনো ডেডলাইনের সাথে, বা সংসারের কোনো পুরনো দ্বন্দ্বের সাথে। একদম। সারা দিন আমাদের মন আর বুদ্ধি যেন এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে বেড়াচ্ছে, ঠিক যেন ইন্টারনেটে ব্রাউজারে একসঙ্গে ৫০টা ট্যাব খুলে রাখার মতো অবস্থা। মস্তিষ্কের স্পিডটাই তো ধীর হয়ে যায়। কিন্তু আজ বাবা বলেছেন এ বুদ্ধির আত্মিকতার ডোর একমাত্র এক শিব বাবার সাথে বাঁধতে হবে। এখন প্রশ্ন হল, বাস্তব জীবনে যখন কেউ অফিসে বসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ মিটিংয়ে আছে বা সংসারের প্রচণ্ড চাপের মধ্যে আছে, তখন কিভাবে এই ডোর এক বাবার সাথে বেঁধে রাখা সম্ভব? এই বুদ্ধির ডোর বাঁধার মনস্তত্ত্বটা আসলে খুবই সূক্ষ্ম। মানে ডোর বাঁধার অর্থ তো আর এই নয় যে জাগতিক সব কাজ ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে বসে থাকতে হবে। সেটা তো সম্ভব নয়। ঠিক, এটা হলো চেতনার একটা নোঙর তৈরি করা। যখন আমাদের বুদ্ধির ডোর অনেক জায়গায় বাধা থাকে, তখন চারপাশের পরিস্থিতির সামান্য টানাটানিতেই ভেতরকার শান্তি ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়, মানসিক বিক্ষিপ্ততা তৈরি হয়। কিন্তু ডোর যখন এক জায়গায়, অর্থাৎ পরম সত্তার সাথে বাধা থাকে, তখন একটা অদ্ভুত স্থিতিশীলতা আসে। কর্মক্ষেত্রে ওই হাই ভোল্টেজ মিটিংয়ের মাঝখানেও যদি ভেতরের স্মৃতিটা এমন থাকে যে আমি কর্নেওয়ালা নই, আমি শুধু নিমিত্ত, আসল কর্নেহার ওই এক বাবা, বাহ! তখন কিন্তু কাজের ফলাফল বা পারফরমেন্সের চাপ আর নিজের কাঁধে থাকে না। কাজটা অত্যন্ত নিখুঁতভাবে সম্পন্ন হয়, কারণ দুশ্চিন্তার কোনো মেঘ বুদ্ধিকে আচ্ছন্ন করে রাখে না। ঠিক, ওই নিমিত্ত হওয়ার অনুভূতিটাই গেম চেঞ্জার। আর এই স্থিতিশীলতা থেকেই কিন্তু আসে সেই মিষ্টতা, যা দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে। আমরা অতি মিষ্টি বৃক্ষের কলম লাগাচ্ছি, তাই প্রথমে নিজেকে খুবই মিষ্টি বানাতে হবে। এখন এই খুবই মিষ্টি হওয়ার আসল অর্থ কি? এটা কি শুধু কর্পোরেট জগতে যেমন মেকি হাসি দিয়ে মিষ্টি মিষ্টি কথা বলা হয় সেরকম কিছু? না, একেবারেই নয়। তাই না?
অতিমিষ্টি হওয়ার মানে হল যখন চারপাশের পরিস্থিতি তেতো, যখন কেউ খুব রূঢ় বা অন্যায্য আচরণ করছে, তখনও নিজের ভেতরকার শান্তি আর মিষ্টতার পারদ নিচে নামতে না দেওয়া। ধরুন, অফিসে কোনো সহকর্মী কোনো কারণে প্রচণ্ড রেগে গিয়ে সবার সামনে খারাপ ব্যবহার করলেন। মানুষের সাধারণ মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া কি হয়? প্রথম রিয়াকশন তখন তো আর অতিমিষ্টি হওয়ার কথা মনে থাকে না। একদম। তখন মনে হয় নিজের ভেতরের ফরিস্তাকে চুটি দিয়ে একটু সাধারণ মানুষ হয়ে যায়। আমরাও রেগে যাই, বা তার প্রতি একটা স্থায়ী বিরক্তি আর তিক্ততা তৈরি হয়। আমাদের দৃষ্টি পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, আর ঠিক এই জায়গাটাতেই ধারণার ওই লাইনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। স্মরণের যাত্রায় তৎপর হয়ে বিকর্ম বিনাশ করতে হবে। বাইরে থেকে মেকি মিষ্টি ব্যবহার করাটা হয়তো একদিন বা দুদিন সম্ভব, কিন্তু ভেতরে যদি তিক্ততা জমা থাকে, সেটা একসময় বিস্ফোরণ ঘটাবেই। ঠিক তাই। যখন আমরা স্মরণের যাত্রায় থাকি, তখন শিববাবার সেই পরম পবিত্র শক্তির আগুনে আমাদের অতীতের নেতিবাচক সংস্কারগুলো, রিয়্যাক্ট করার পুরনো অভ্যাসগুলো ভস্ম হতে থাকে। ওই রাগান্বিত মানুষটার প্রতিও যেন দৃষ্টিতে কোনো তিক্ততা না আসে, তার প্রতিও যেন শুভ ভাবনা থাকে। এটা কোনো বাহ্যিক অভিনয় দিয়ে সম্ভব নয়। এটা তখনই সম্ভব যখন ভেতর থেকে বিকর্ম বিনাশের প্রক্রিয়ার মাধ্যমে আত্মা সত্যিই পবিত্র আর মিষ্টি হয়ে ওঠে। তখন মিষ্টতা আর কোনো চেষ্টা থাকে না, সেটা আত্মার স্বভাব হয়ে দাঁড়ায়। কি দারুণ একটা বিশ্লেষণ! স্বভাব পরিবর্তন হলে পরিস্থিতি পরিবর্তন হয়। আর এই গভীর রূপান্তরের জন্য যে শক্তির প্রয়োজন, বাপদাদা আজকের বরদানে ঠিক সেই শক্তির কথাই স্মরণ করিয়ে দিয়েছেন। মনন শক্তির দ্বারা প্রত্যেক পয়েন্টের অনুভবী হওয়া, সদা শক্তিশালী, মায়াপ্রুফ, বিঘ্নপ্রুফ ভব। এটা শুধু বরদান নয়, এটা বাবার দেওয়া একটা বড় দায়িত্ব। পাচনতন্ত্র বা হজমের শক্তির প্রয়োজন হয়, ঠিক তেমনি আত্মাকে শক্তিশালী আর রোগমুক্ত বানানোর জন্য মনন শক্তির বা চর্নিং পাওয়ারের প্রয়োজন। আমরা তো প্রতিদিন অনেক স্বাস্থ্যকর খাবার খেতে পারি, কিন্তু আমাদের হজম শক্তি যদি দুর্বল হয়, তাহলে সেই খাবার থেকে শরীর কোনো পুষ্টি পায় না। উল্টে বদজম হয়ে শরীর আরও দুর্বল হতে থাকে। একদম ঠিক একইভাবে আমরা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা আধ্যাত্মিক জ্ঞান শুনছি, বড় বড় তত্ত্ব নিয়ে আলোচনা করছি, কিন্তু আমাদের জীবনে যদি জ্ঞানকে মনন করার শক্তি না থাকে, তাহলে সেই জ্ঞান আমাদের আত্মার কোনো পুষ্টি যোগাতে পারে না। জ্ঞান শুধু কানে শোনা আর জ্ঞানকে হজম করে রক্ত মাংসে মিশিয়ে ফেলা, এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত। মানে মনন করা মানে হল বাবা যে পয়েন্টটা বলেছেন সেটাকে সারা দিন ধরে বুদ্ধির ভেতরে নাড়াচাড়া করা। যেমন ধরুন, কর্মক্ষেত্রে একটা বড়সড় মতবিরোধ তৈরি হলো। হ্যাঁ, দুটো আলাদা টিমের মধ্যে বা পরিবারের দুজন সদস্যের মধ্যে ইগো নিয়ে প্রবল দ্বন্দ্ব চলছে। ঠিক এরকম বিভ্রান্তিকর পরিস্থিতিতে সাধারণ মানুষ খুব সহজেই বিচলিত হয়ে পড়ে, পক্ষ নিতে শুরু করে। কিন্তু যার কাছে মনন শক্তি আছে, সে কি করবে? যার কাছে এই মনন শক্তি আছে, সে কোনো পরিস্থিতিতে সাথে সাথে রিয়্যাক্ট করবে না। উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মাঝখানে সে একটা নীরবতার পরিসর তৈরি করবে। সে ওই অশান্ত পরিস্থিতির মাঝখানে দাঁড়িয়ে জ্ঞানকে হজম করার প্রক্রিয়া শুরু করবে। সে স্মৃতিতে আনবে, আজ বাবা বলেছেন আমাকে অনুভবী হতে হবে। সে ওই কোলাহলের মাঝেও নিজের ভেতরের শান্তির পয়েন্টটাকে মনন করবে। আর এই মনন করতে করতেই সে একটা সময় অনুভবী স্বরূপ বা এমবডিমেন্ট অফ এক্সপিরিয়েন্স হয়ে যাবে। শোনা কথা আর অনুভবের কথার মধ্যে যে বিশাল পার্থক্য, সেটা এখানে খুব স্পষ্টভাবে উঠে আসে। যখন কেউ শুধু শোনে যে শান্তি খুব ভালো জিনিস, তখন সেটা মস্তিষ্কে থাকা একটা থিওরি মাত্র। কিন্তু যখন মনন করে কেউ সেই শান্তি নিজে অনুভব করে, তখন সেটা তার নিজস্ব স্থায়ী সম্পত্তিতে পরিণত হয়। একদম ঠিক কথা। আর একবার যখন কোনো আত্মায় এই অনুভবী স্থিতিতে পৌঁছে যায়, তখন সে আর কখনো ধোঁকা খায় না। চারপাশের মানুষের সমালোচনা, কে কার নামে কি গুজব ছড়াচ্ছে, কে কি ষড়যন্ত্র করছে, এসব জাগতিক কোলাহল তাকে আর বিচলিত করতে পারে না। আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে, যেখানে প্রতি মুহূর্তে তথ্যের আর নেতিবাচক খবরের বন্যা বয়ে যাচ্ছে, সেখানে এই অনুভবী স্থিতি একটা বিশাল বড় বর্ম বা ঢাল হিসেবে কাজ করে। এই স্থিতি একজন আত্মাকে সম্পূর্ণ মায়াপ্রুফ এবং বিঘ্নপ্রুফ করে তোলে। যখন ভেতরটা জ্ঞানে ও অনুভবে সম্পন্ন থাকে, তখন বাইরের কোনো মায়ার আকর্ষণ বা বিঘ্নের পাহাড় সেই আত্মাকে টলাতে পারে না। সে সদা শক্তিশালী থাকে। হ্যাঁ,
এটা কোনো ম্যাজিক নয়, এটা হলো প্রতিদিনের নিয়মিত মননশক্তির এক অত্যন্ত স্বাভাবিক এবং বৈজ্ঞানিক ফলাফল। আর এই শক্তিশালী স্থিতির সাথেই যুক্ত আছে আজকের স্লোগান ও ইশারা। স্লোগানে বলা হয়েছে, খুশির খাজানা সদা সাথে থাকলে অন্য সকল খাজানা শত হয়ে এসে যাবে, এবং অব্যক্ত ইশারা একতা আর বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা সম্পন্ন হও। সফলতা সম্পন্ন হওয়ার জন্য সাধারণ কাজ করেও ফরিস্তার মতো হাল আর চাল হবে। এরকম বলবে না যে কি করব, পরিস্থিতি এমন ছিল, কাজই এরকম ছিল, সার্কামস্ট্যান্সই এরকম ছিল, সমস্যাই এইরকম ছিল, এই জন্য সাধারণতা এসে গেছে। যে কোনো সময়ে, যে কোনো পরিস্থিতিতে তোমাদের অলৌকিক স্বরূপ প্রত্যেকের অনুভব হবে। যেরকম পরিস্থিতি সেই রকম নিজের স্বরূপ বানিও না। পরিস্থিতি তোমাদেরকে পরিবর্তন করতে পারবে না, তাহলে সকলের নিকটে আসতে পারবে আর একতার সংগঠন মজবুত হবে। এই অব্যক্ত ইশারাটা মানে আমাদের মানবীয় স্বভাবের এবং দৈনন্দিন জীবনের একটা খুব বড় অথচ সযত্নে লুকিয়ে রাখা দুর্বলতার দিকে আঙুল তুলে দিচ্ছে। আমরা কত সহজেই পরিস্থিতির দোহাই দিই বা ভিকটিম কার্ড খেলি। কিছু একটা ভুল হলেই বা আমাদের আধ্যাত্মিক স্থিতি একটু নিচে নেমে গেলেই আমাদের প্রথম অজুহাত হয়, কি করব, পরিস্থিতি এমন ছিল যে রাগ করতে বাধ্য হলাম। হ্যাঁ, অফিসে কাজের এত চাপ আর বসের এত অন্যায় দাবি ছিল যে মাথা ঠিক রাখতে পারিনি। একদম। বা পরিবারের সমস্যায় এরকম চরমে পৌঁছেছিল যে সাধারণ মানুষের মতো চিৎকার করতে বাধ্য হয়েছি। এই অজুহাতগুলো আমাদের আধ্যাত্মিক যাত্রায় কতটা নিচে নামিয়ে দেয় সেটা আমরা অনেক সময় টেরই পাই না। বাপদাদা আজ খুব স্পষ্ট করে দিয়েছেন যে পরিস্থিতি যেমনই হোক বা কেন আমাদের স্বরূপ অলৌকিকই হতে হবে, ফরিস্তার মতো হাল আর চাল। ফরিস্তা কথাটার মানেই হলো যার মাটির সাথে, অর্থাৎ এই স্থূল জগতের পরিস্থিতি ও বস্তুবাদের সাথে কোনো মানসিক বন্ধন নেই। এখানে একটা বিষয় খুব গভীরভাবে মনন করার মতো। ফরিস্তা মানে এই নয় যে সারাদিন ধ্যানে বসে থাকতে হবে বা জাগতিক সব কাজ থেকে দূরে পালিয়ে যেতে হবে। সাধারণ লৌকিক কাজ, যেমন ধরুন সংসারের বাসন মাজা, ঘর পরিষ্কার করা, রান্না করা বা অফিসে বসে ৮ ঘন্টা কম্পিউটারে ডেটা এন্ট্রি করা, এই কাজগুলো তো করতেই হবে। কিন্তু এই অতি সাধারণ কাজগুলো করার সময়ও আমাদের চেতনা বা কনশাসনেস কোথায় আছে সেটাই আসল কথা। কাজ একদম সাধারণ হতে পারে, কিন্তু সেই কাজ করার সময়কার স্থিতি হবে ফরিস্তার মতো, যেখানে কোনো বিরক্তি নেই, কোনো ক্লান্তি নেই, শুধু একটা অলৌকিক হালকা ভাব আছে। আর এই যে পরিস্থিতির চাপে নিজের আধ্যাত্মিক স্বরূপ পরিবর্তন না করার নির্দেশ বাবা দিয়েছেন, এটা আসলে এক চরম আত্মনিয়ন্ত্রণের কথা বলে। আমরা প্রায়শই ভাবি যে চারপাশের পরিবেশ বা পরিস্থিতি যদি আমার মনমতো হয় তবে আমি শান্ত থাকব, অর্থাৎ আমার রিমোট কন্ট্রোলটা আমি পরিস্থিতির হাতে তুলে দিই। কিন্তু বাবার শ্রীমাদ বলছে সম্পূর্ণ উল্টো কথা। পরিস্থিতি আমাদের পরিবর্তন করতে পারবে না, বরং আমাদের অলৌকিক স্থিতি পরিস্থিতিকে পরিবর্তন করে দেবে। একবার মনন করলে দেখা যায় একটা সংগঠনের মধ্যে, তা সে নিজের পরিবার হোক বা কোনো আধ্যাত্মিক সংগঠন, যখন প্রত্যেকে পরিস্থিতির দোহাই দিয়ে নিজের সাধারণ স্বভাবের বশবর্তী হয়ে পড়ে, তখন সেখানে একতা বা বিশ্বাস বলে কিছু অবশিষ্ট থাকে না। সবাই নিজের নিজের ত্রুটির সপক্ষে যুক্তি খাড়া করে। ঠিক। কিন্তু যখন কেউ এই ইশারা অনুযায়ী চলে, যখন সে দৃঢ় সংকল্প করে যে পরিস্থিতি যাই হোক আমি আমার ফেরিস্তা স্থিতি ছাড়ব না, আমি আমার মিষ্টতা ছাড়ব না, তখন সে সকলের নিকটে আসতে পারে। তার এই স্থিতিশীলতা অন্যদেরও শক্তি যোগায়, শান্ত হতে সাহায্য করে। এভাবেই কিন্তু একটা সংগঠনের একতা মজবুত হয়। পরিস্থিতিকে দোষ না দিয়ে নিজের আত্মিক স্বরূপকে অটুট রাখার মধ্যেই আসল সফলতা লুকিয়ে আছে। আর যখন ভেতরে এই আত্মিক শক্তি থাকে, তখন স্লোগান অনুযায়ী খুশির খাজানাও সদা সাথে থাকে, আর বাকি সব খাজানা এমনিতেই চুম্বকের মতো চলে আসে। একটা কথা ভাবছিলাম, আমরা সবসময় ভাবি আমাদের এই আধ্যাত্মিক স্থিতি দিয়ে আমরা বোধহয় বাইরের পরিস্থিতিকে বদলে দেব। কিন্তু গভীরভাবে দেখলে বোঝা যায় আমাদের এই ফেরেশতা স্থিতি আসলে পরিস্থিতি বদলানোর কোনো হাতিয়ার নয়, বরং পরিস্থিতিকে পুরোপুরি অপ্রাসঙ্গিক করে দেওয়ার একটা উপায়। অর্থাৎ পরিস্থিতি যেমনই থাকুক, সেটা আমার ভেতরের শান্তিকে আর স্পর্শই করতে পারে না।
বিষয়টা সত্যিই ভেবে দেখার মতো। কি অসাধারণ একটা গভীর মনন! পরিস্থিতি বদলাবে কি বদলাবে না সেটা মুখ্য নয়। আমি নিজে পরিস্থিতির দ্বারা প্রভাবিত হব না, এটাই আসল স্বাধীনতা। এই যে এতক্ষণ ধরে আমরা এই গভীর বিষয়গুলো নিয়ে কথা বললাম, এগুলো শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখলে তো চলবে না। তো আজ বাবা আমাদের জীবনের ডোর একমাত্র বাবার সাথে বাঁধার স্মৃতি দেওয়ালেন এবং শেষে মনন শক্তির দ্বারা মায়াপ্রূপ হওয়ার বরদান দিয়ে বিদায় নিলেন। চলুন এই পরম সত্যকে এবার একেবারে গভীরে অনুভবের স্তরে নিয়ে যাই। এখন সময় হয়েছে বাইরের সমস্ত কোলাহল থেকে নিজেকে গুটিয়ে নিয়ে সেই অনন্তের সাথে নিজেকে যুক্ত করার। আসুন শরীরের সমস্ত ক্লান্তি, মস্তিষ্কের সমস্ত তথ্য, মনের সমস্ত বিক্ষিপ্ততাকে এক পাশে সরিয়ে রেখে ধীরে ধীরে অন্তর্মুখী হই। নিজের বুদ্ধির ডোর, যা সারাদিন নানা মানুষের সাথে, নানা কাজের সাথে, নানা পরিস্থিতির সাথে জড়িয়েছিল, সেই সব জায়গা থেকে ডোরটিকে পরম শান্তিতে গুটিয়ে নিয়ে আসি। আমি এক শান্ত পবিত্র আত্মা, এই শরীরের ভ্রুকুটুর সিংহাসনে বিরাজমান এক উজ্জ্বল জ্যোতি। আমার এই আত্মিক ডোর এখন যুক্ত হচ্ছে পরম জ্যোতি, পরম পিতা শিব বাবার সাথে। আর কোনো ভাবনা নেই, আর কোনো পরিস্থিতির দোহাই নেই, শুধু আমি আত্মা আর আমার এক বাবা। বাবার থেকে আসা অফুরন্ত শান্তির কিরণ আমার অন্তরে প্রবেশ করছে, আমার সব তিক্ততা ভুলিয়ে আমাকে অতি মিষ্টি করে তুলছে। আমি অনুভব করছি বাবার দেওয়া সেই মনন শক্তি, যা আমাকে ভেতর থেকে শক্তিশালী করে তুলছে, সমস্ত পুরনো সংস্কারকে ভস্ম করে দিচ্ছে। বাইরের কোনো বিঘ্ন, কোনো মায়া, কোনো পরিস্থিতি এখন আর আমাকে স্পর্শ করতে পারবে না। আমি এক মায়াপ্রুফ, বিঘ্নপ্রুফ আত্মা, এক ফরিস্তা, যার প্রতিটি পদক্ষেপে, প্রতিটি সাধারণ কর্মেও শুধু অলৌকিকতা। এই শক্তিশালী অনুভবের সাথেই আমরা ফিরে আসি আমাদের বর্তমান মুহূর্তে। আসুন বাবার সামনে প্রতিজ্ঞা করি, আমি সদা জ্ঞান মনন করে শক্তিশালী ও মায়াপ্রুফ থাকব। কমেন্টে লিখুন মায়াপ্রুফ আত্মা। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন।